তাকবীর। দেখছেন, মানে চুপ করে বসেছিল। আপনারা যদি বসে থাকেন তাহলে তো হবে না ভাই। এই যে চুপ করে বসে আছেন, আমি কথা বলেই যাচ্ছি, আপনি চুপ করে বসে আছেন। এই চুপ করে বসে থাকার কারণে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কোরআন সংসদে দিতে পারেন নাই, কথা বলতে হবে ঠিক কিনা? আর বসে থাকার সময় নয়, বসে থাকার সময় শেষ। আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ আলেম ওলামার বাংলাদেশ, কথা বলতে হবে ঠিক কিনা? 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আর কোন স্বৈরাচার শাসককে আমরা আর ক্ষমতার মাসনাদ দিতে চাই না। আপনারা কি দিতে চান? জোরে বলেন, আপনারা কি চান? আগামীতে কোরআন সংসদে যাক, কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে লিল্লাহি তাকবীর বলে আল্লাহকে জানিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো। নারে তাকবীর। আমার ভাইরা, আমার এই পাবনার ভূখণ্ড শহীদ মাওলানা রহমান নিজামীর রক্ত ভেজা এই মাটি, শহীদ মাওলানা আব্দুল সোবহানের রক্ত ভেজা এই মাটি, শহীদ জাহিদের রক্ত ভেজা এই মাটিকে আমরা কখনো বৃথা যেতে দেব না। আমার এই পাবনার ভূখণ্ড, এই ভূখণ্ড থেকেই কোরআনের সূচনা হবে। আমাদের এই পাবনার ভূখণ্ড থেকে সর্বাত্মক কোরআনের সমর্থন দিয়ে কোরআনের কর্মীগুলোকে আমরা সংসদে দিতে চাই, কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আর পিছিয়ে থাকার সময় নাই, আর পিছিয়ে থাকার সময় নাই। আবার যদি পিছিয়ে থাকেন, চুপ করে যদি বসে থাকেন, আবার স্বৈরাচার আরেক শাসক আমাদের দেশ কায়েম করবে, কথা বলতে ঠিক কিনা? সুতরাং আমরা আর চাচ্ছি না। আমাদের স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কত সরকার এলে গেল, আমরা দেখেছি সব সরকারের শাসন। আর একবার কোরআনের শাসন দেখতে চাই, কোরআন দিয়ে সংসদ পরিচালিত হলে কেমন দেখা যায়। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে।